কি সুন্দর না ফুলগুলোর কালার। এই কালারটা না আমার ভীষণ পছন্দ। এগুলো কি ফুল তোমরা বলতে পারো? এখন বাজে বিকেল 4:30। আমি চলে এসেছি আমার ছাদ বাগানে গাছগুলোর একটু দেখভাল করার জন্য। এই সময় আমি গাছগুলোকে জল দিয়ে দিই। সূর্যি মামা অস্ত চলে যাচ্ছে। কি সুন্দর এই শেষের রোদ্দুরটা, ভীষণ ভালো লাগে। আমি একটু গাছে জল দিয়ে ছাদে পায়চারিও করে নিলাম। তোমরা কি শুনতে পাচ্ছ ওই যে কোকিলের আওয়াজটা? কি ভালো লাগছে না? ভোরবেলা আর এই সন্ধ্যাবেলাটা না ভীষণ ভালো লাগে আমার। কি শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। আমার গাছগুলোকে একটু ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। তারপরে আমি চলে এসেছি আমার রান্নাঘরে কিছু খাবার বানাবো বলে। দেখো এখানে আজকে বানাবো ওটসের টিকিয়া। প্রথমে 2 বাটি ওটস নিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা কাবলি চানা, একটা ডিম সেদ্ধ, 1 চামচ চিলি ফ্লেক্স, নুন আর গোলমরিচ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর ওটস না অনেকেই খেতে চায় না, তবে এইভাবে বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে। এটা কিন্তু ভীষণই হেলদি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গাজর। তোমরা চাইলে আরও বেশি করে সবজি দিতে পারো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিতে পারো। এখানে আমি দেখো প্রথমে একটু চ্যাপ্টা করে নিয়েছি, তারপরে চিজ দিয়ে দিলাম ভেতরে। তারপর এটাকে চ্যাপ্টা করে বড়ার আকারে রেডি করে আমি এখানে টিকিয়াগুলো রেডি করে নিয়েছি একে একে। আর যারা ওটস দেখলে নাক সিটকোয়, তাদের একদিন এইভাবে বানিয়ে খাইয়ে দেখো, এক নিমেষেই সব শেষ করে দেবে। এখানে আমি ফ্রাইং প্যানে কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি, একে একে সব টিকিয়াগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কম আঁচেই এগুলো আমি করছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে আবার সেটাকে উল্টে দিয়ে কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিলাম। এইভাবে আমি এই টিকিয়াগুলোকে রেডি করে নিয়েছি। 2 পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে সসের সঙ্গেও খেতে পারো। আমি এখানে গ্রিন চাটনি বানিয়েছিলাম আর সঙ্গে ছিল পেঁয়াজ। দেখো ভেতরে চিজটা, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।